এইটা সত্য, হাজার কষ্ট হয় তারপরও চেষ্টা করে হোমমেড করে বাসার মানুষদেরকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী খবর আপনাদের? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। সকালের এই তাজা খাওয়াটা খাওয়ার পরেই চলে গেলাম রান্নাঘরে। চিন্তা করলাম আজ একটু পুরি বানাবো, ডিম ভাজি দিয়ে পরিবেশন করব পরিবারের সামনে। তাই টাটকা পুরি বানিয়ে ডিম ভাজি দিয়ে সবার সাথে শেয়ার করলাম। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আপনারাও কিন্তু বাসায় হোমমেড বানিয়ে চেষ্টা করবেন। অবশ্যই আমি বাইরের খাবারটা খুব একটু কম অ্যালাউ করি, তাই চেষ্টা করি বাসার মধ্যে সব কিছু টাটকা আর হেলদি বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করা। রেস্টুরেন্টের খাবার অনেক সুস্বাদু আর ইয়ামি হইলেও কিন্তু কি হবে, বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয়। তাই চেষ্টা করি বাসার খাবারই সবসময় খাওয়ার জন্য। সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য। নাস্তা করার পর সকালে নাস্তাটা শেষ করে চলে আসলাম এবার দুপুরে রান্না করার জন্য। যেহেতু ফ্রিজে তেমন মাছ মাংস কিছুই নেই, তাই হাজব্যান্ডকে বলে 2টা মুরগি, অফিসে যাবার পথে সে 2টা মুরগি পাঠিয়েছিল। আমি এই 2টা মুরগি এখন পরিষ্কার করছিলাম। বাসায় যেহেতু মেহমান আছে, তাই চিন্তা করলাম মাছ না কিনে আপাতত মুরগিটাই আনি। তাই এদিকে কোটা বাছা করে আমি চলে যাচ্ছি বাকি রান্না করার জন্য। আমি এদিকে মাংসগুলো প্রায় কোটা শেষ হয়ে গিয়েছে, কাটা বাছায় প্রায় শেষের দিকে। তারপর আমি মুরগির পা, পাখনা এইসব কেটে নিচ্ছিলাম। এইসব আমি একটু আলু দিয়ে রান্না করতে আমার খুব পছন্দ হয়। আমি যেহেতু এগুলো একটু আলু দিয়ে রান্না করব, তাই একটু মুরগির পা আর পাখনাগুলো পরিষ্কার করে নিলাম। তারপর ওইদিকে পরিষ্কার করার পর চলে আসলাম রান্না করতে। আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে তারপর হালকা পানি দিয়ে কষিয়ে নিব। কষা হয়ে গেলে তার মধ্যে আমি আজকে যেহেতু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ছোট চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটাও এখন দিয়ে দিব একটু কষিয়ে নেওয়ার জন্য। এটা আমি ফ্রোজেন করে রাখি অবশ্যই। এভাবে ছোট ছোট করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ছোট ছোট করে রেখে দিই ফ্রিজে। তারপর এই যে ফুলকপি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব আজ। কিছুক্ষণ কষানোর পর এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের তাপে রেখে দিব। আবার ঢাকনা দিয়ে এবার নাড়াচাড়া করে তারপর হালকা পানি দিয়ে কষিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব অল্প আঁচে। রান্না হয়ে গেলে নামিয়ে এবার আমি হাঁড়িতে বসিয়ে দিব মুরগির মাংস। যেহেতু আজ মুরগির মাংস রান্না করব, তাই চিন্তা করলাম প্রতিদিনই তো একরকমভাবে রান্না করি, আজ না হয় একটু অন্যরকমভাবে রান্না করি। তাই আমি মুরগির মাংসে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা, আমি একটা বাটা মশলা করি, বাটা মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া, তারপর লবণ কাঁচামরিচ দিয়ে হালকা করে মাখা করে কিছুক্ষণ রেখে দিব। রেখে হালকা আছে কিছুক্ষণ রান্না করে পানিটা টেনে তারপর আমি চুলা থেকে নামিয়ে একটা হাঁড়িতে প্রথমে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, অবশ্যই সেটা দেখানো হয়নি। তারপর আমি মশলাগুলো কষিয়ে আলুগুলো কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর এই যে মেয়ের জন্য এখন খাবার নিলাম। এদিকে দেখুন আমার মেয়ে বই নিয়ে কি দুষ্টুমি না করছে। আজকে পড়ালেখা সব সে একাই করবে, খালামণিকে কোনো রকম সে পড়তে দিবে না। তারপর আমি চলে গেলাম এখন বাসায়। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব শেষ হয়ে গিয়েছে। আমি যেহেতু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হোমমেড করে থাকি, তাই হলুদ আর মরিচের গুঁড়াগুলো কয়েকদিন ধরে রোদে শুকানোর পর অবশেষে সেগুলো মেশিনে পাঠিয়ে গুঁড়া করে আনলাম। এখন আমি সেইগুলো হলুদের বাক্সে হলুদের গুঁড়াগুলো রাখছি, আর মরিচের বাক্সে এখন আমি মরিচের গুঁড়াগুলো রাখবো। যেহেতু বাক্স সব একরকম, তাই ভুলে যাই কোনটা কিসের বাক্স, হলুদেরটা, মরিচেরটা, মশলারটা। তাই আমি উপরে ঢাকনাতে নামগুলো লিখে রাখি আমার সুবিধার জন্য। মশলা গুঁড়াটা যেহেতু আগের থেকে আছে, তাই আমি আজ মশলা গুঁড়াগুলো আর গুঁড়া করে আনি নাই। আজ এই পর্যন্ত। আমার ছোট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।